সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রণবিস লাইভ ইউটিউব চ্যানেলের নতুন একটা গেম প্লে ভিডিওতে, যেখানে আজকে আমরা খেলছি, তোমরা জানোই গেমটার নাম রাশিয়ান কার ড্রাইভ ইউএজেড হান্টার। আর এই গেমটা নতুন একটা আপডেট এসছে গাইস। আমাদের এই গেমটা খেলতে গেলে অনেকগুলো রেসিং মুড আমাদেরকে কমপ্লিট করতে হবে। সেইটা করতে গেলে আমাদের এএফএ ক্যাটাগরির লাইসেন্স লাগবে, আর সেইটার জন্য আমি এখন যাব ড্রাইভিং স্কুল, যেটা আমার খুব কাছাকাছি আছে। তো ফাইনালি আমরা মোটামুটি ড্রাইভিং স্কুলটার কাছে চলে আসছি, আর আমি নোটিফিকেশান অন করে রেখেছিলাম এখানে কখন এরা আরটিও অফিসে নোটিফিকেশান দেয়, তো আমাকে এরা দিয়েছে। এখন হচ্ছে নোটিফিকেশানটা এসেছিলো যখন আমি এখানে চলে এসেছি, তো এর জন্য আমাকে পারচেস করতে হবে। আই থিঙ্ক এর আগের বার আমি এসে পারচেস করেছিলাম এফ ক্যাটাগরি লাইসেন্সের জন্য, টাকা এদেরকে দেওয়া রয়েছে। তো এটা প্রসেসে প্রোগ্রেসে দেওয়া রয়েছে, তো এর জন্য আমাকে এক্সাম দিতে হবে। তো এক্সামটা যদি আমরা পাস করি তাহলে এই ক্যাটাগরির লাইসেন্সটা আমরা পাবো, অ্যান্ড দেন আমরা ওই ক্যাটাগরিতে আরও অনেক রেসিং করতে পারবো। তার জন্য আমরা রেটিংস পাবো, অ্যান্ড এই রেটিংসগুলো পাওয়ার জন্য না গাড়িটাকে তুমি অনেক বেশি মডিফাই করতে পারবে, যেইটা এই গেম খেলার মজাটা আরও অনেক বেশি তোমাকে বাড়িয়ে দেয়। তো চলো এখন আমরা এই লাইসেন্সটার এক্সামগুলো কমপ্লিট করি। লেটস গো গাইস। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ডেফিনেটলি, ইয়েস গাইস। তো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে আমি এখানে একটু ফাস্ট করেছিলাম, যে এখানে আমরা কীভাবে ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট করলাম। এই করতে করতে আমাদের সেকেন্ড, থার্ড, ফোর্থ এই করতে করতে পুরো এক্সামটা আমরা দেবো, অ্যান্ড দেন তারপর পাস করবো। তো চলো লেটস গো গাইস। এখান থেকে আমি একটুখানি কাট করবো, অ্যান্ড তোমরা সময় পাবে একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার। তো টুক করে এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ডেফিনেটলি অনেক বেশি মজা হবে। আর হ্যাঁ, পিসি গেম আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের মোটামুটি সেকেন্ড স্টেপটাও কমপ্লিট হলো, এবার থার্ড স্টেপ। আর এইবারে একটা মজার বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি ভাই। অ্যান্ড ব্যাপার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী সব চলছে সেটা তো নিশ্চয়ই তোমরা জানো। আর ভাই মজার বিষয় হচ্ছে যারা অনেক বেশি দোষ করছে তারা সবাই কীভাবে ছাড় পেয়ে যাচ্ছে জানি না। অ্যান্ড ভাই যত দোষ ভাই সিভিক ভলেন্টিয়াররা করছে, আর মানে ওদেরকে ফাঁসানো হচ্ছে। তোমরা সবাই জানো নিশ্চয়ই আমি কার কথা বলছি আর কাদের কথা বলছি, কেন বলছি, কীভাবে কাদের কেন কোথায় কীভাবে ফাঁসানো হচ্ছে, সবটাই বাংলার জনগণ জানে। আর মোটামুটি এটা খুব খারাপ হচ্ছে, আমরা জানি না ভাই আমরা কোথায় রয়েছি। আর এই এখন পুরো দেশ পাড়া গাঁয়ে যারা থাকে তারা জানে মাঠঘাট সব এখন ফাঁকা হয়ে যাচ্ছে। এইবার ভাই আস্তে আস্তে জুয়া খেলার মেলা শুরু হয়ে যাবে, চারদিকে চুরি ডাকাতি রাহাজানি এই সমস্ত কিছু চলতে থাকবে। পুলিশ এইসব ব্যাপার ভীষণ চুপচাপ ভাই সাহেব, এগুলো তুমি বলতে পারবে না, বললে তাহলে তোমার বাড়ি পুলিশ চলে আসতে পারে ডেফিনেটলি। এই কথা বলতে বলতে ভাই আমাদের তৃতীয় স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। এই স্যার হচ্ছে আরটিও অফিসার। হ্যালো স্যার, এইসব দিকে একটু নজর টজর দিন ব্যাপারগুলো। তো এইভাবে আমরা মোটামুটি এক্সাম 4ও কমপ্লিট করেছি, আর এইবার তোমাদেরকে একটুখানি একটা নতুন জিনিস দেখাবো এই গেমটার মধ্যে ভাই। তো মোটামুটি এই এক্সামটা দিতে দিতে রাত হয়ে গেল, আর এইটা আমাদের লাস্ট এক্সাম। অ্যান্ড দেখো আমার ফুয়েলও মোটামুটি প্রায় শেষের দিকে। তো আমরা এই স্টেপটা পার করে আমরা যাব ফুয়েল আপ করতে, অ্যান্ড দেন গাড়িটা একটুখানি মেরামতিও করতে হবে আমাদেরকে। তো আর খুব একটা বেশি দূরত্ব আমাদেরকে মানে পার করতে হবে না, চলেও এসেছি ডেফিনেটলি, খুব কাছাকাছি আছি। অ্যান্ড তোমরা তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করে জানাও যে আমি অ্যান্ড্রয়েডে আর কী কী গেম খেলতে পারি, আর কি খেলা যেতে পারে। আর তোমরা কি ব্লগ দেখতে চাইছো? অবশ্যই কোথাকার ব্লগ দেখতে চাইছো জানাও। আর আমরা খুব শীঘ্রই একটা অনেক সুন্দর মজার একটা ভিডিও নিয়ে আসছি, সেইটা একটা ভীষণ সারপ্রাইজ। আর কি বলি, খুব একটা বেশি কিছু বলার নেই। তো এই এক্সামটা আমরা তাড়াতাড়ি দিতে চাইছি ভাই। এই শেষ হয়ে গেছে, এই আরটিও অফিসার দাঁড়িয়ে রয়েছে, এক্সামটা এখানে কমপ্লিট হলো। আর এবার আমরা যাব গাড়িটার ফুয়েল আপ করতে। অ্যান্ড ইয়েস, এটা কমপ্লিট গোল্ডেন এতে। তো আমি যে এক্সামগুলো দিয়েছি সেই কাগজপত্রগুলো আমি ওখানে জমা দিলাম, অ্যান্ড আমার গাড়িরও অবস্থা খুব খারাপ। তো এখানে আমি গাড়িটার মধ্যে চলে আসছি। এখন বাইরে বৃষ্টিও হচ্ছে, আই থিঙ্ক না বৃষ্টি হচ্ছে না, আমার কাঁচগুলো জলে ভিজে গেছে। তো আমি এখান থেকে এখন যাব মেইনলি যে জায়গাটায়, সেটা আমি গাড়িটাকে আমাকে ফুয়েল আপ করতে হবে। এখানে কিছু একটা গ্লিচ কাজ করছে আই থিঙ্ক। তো এখান থেকে আমাকে একটুখানি নোটিফিকেশান, আমি একটু ম্যাপটা দেখে নিই যে আমার ফুয়েল স্টেশন কোথায়। খুব তাড়াতাড়ি আমার ভাই ফুয়েল আপ করতে হবে, এখানে এরা সিগন্যালও দিয়ে দিয়েছে। তো চলো ঝটপট আমরা যাই ফুয়েল আপ করতে। মোটামুটি আমি সবসময় মুডে থাকি ভাই, অফ রোডিং একটু সুযোগ পেলে আমি যেদিক থেকে মোটামুটি ম্যানেজ করে চলে আসি।
গাড়িটার অবস্থা খুব খারাপ। এখানে ফুয়েল আপটা করে নেবো আমি, আর আমার খেতে হবে কিছু, ঘুমাতেও লাগবে। আর উপরে দেখতে পাচ্ছ নোটিফিকেশানটা, ততক্ষণ ফুয়েল আপ হয় হোক, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই। বেসিক্যালি ব্যাপার হচ্ছে আমাদের ফুয়েল আপ কমপ্লিট, অ্যান্ড আমরা এখন যাব হচ্ছে ওই যেই জায়গাটাতে গ্যারেজ রয়েছে ওখানে যাব। আর গ্যারেজের জায়গাটাও এখান থেকে খুব একটা বেশি দূরে নয়, সো আমি একটুখানি আর একটু স্পিড আপ করে দেবো গেমটার। ও হ্যাঁ, মেনলি যে জন্য এইখানে আমরা গেমটা একটু স্লো করলাম, এখানে আমাকে একজন হেল্প করার জন্য বলছে। তো আমার ট্যাক্সি সার্ভিসটা উনি নিতে চান, তো তার জন্য 9 কিলোমিটার যাবে, মাত্র 2340 রুবেল দেবে। এইটা একদমই ড্যামেজ ব্যাপার স্যাপার, এত কম টাকায় যাওয়া যাবে না। আর আমার স্টেশনটা এখান থেকে আরও 1 কিলোমিটার বাকি আছে, আর একটু স্পিড আপ করে দিই। হ্যাঁ, না স্পিড আপ করার দরকার নেই, চলে তো আসছে। এই দেখো CTO এই জায়গাটায় হয় মেনলি গাড়ির মডিফিকেশান টিকেশান, এরা সব কিছু করে। আর যারা পুরনো এই গেমটা যারা খেলেছো তারা জানো ভাই, এই রাস্তাটায় আমি অনেকবার, শুধু আমি নয় যারা খেলে, এই পিছনের রাস্তাটা দিয়ে যাতায়াত করা যায়, একটা শর্টকাট আছে, ঠিক আছে। তো এখান থেকে এখন আমরা একটুখানি যাবো, গাড়িটা ধুইতে হবে কিছু। আচ্ছা, রিপেয়ারিংয়ের কিছু ব্যাপার নেই এখানে, আমাকে দেখো রিপেয়ার সব ঠিক আছে। গাড়িটা একটুখানি ওয়াশ করতে হবে, নাম্বারে অনেকগুলো কেস ঝুলে আছে, কেসটা আমাকে কোথাও থেকে গিয়ে তোলানোর ব্যবস্থা করতে হবে। ওর জন্য আমাকে রিচিকে একবার ফোন করতে হবে, রিচি বোধহয় কিছু সমাধান করতে পারে, ওর পুলিশ স্টেশনে কোনো হাত পাত থাকতে পারে। গাড়িটা পুরো কাদায় ধুলো হয়ে গেছিলো, তো এখান থেকে একটুখানি ম্যানেজ করতে হবে, গাড়িটাকে পলিশ করতে হবে। অ্যান্ড দেন এটা কমপ্লিট হয়েছে, গাড়িটা একটু পলিশও করে দিই আমরা। তো গাড়িটা পলিশ করলে কী হয় যে দাগ টাগগুলো থাকে, সো সেগুলো আর থাকে না, তো ওইটার ক্ষেত্রে অনেকটা আমাদের সুবিধা হয় গেম খেলতে। তো চলো গাইস, এখান থেকে ঝটপট বেরোই। এখন আমরা যাব মিশন সেন্টারের দিকে, যেহেতু আমার এখানে গাড়িটা মেরামতি কমপ্লিট হয়েছে। তো আমার খাওয়া খিদেও পেয়েছে, ঘুমও পেয়েছে। আমি রাস্তায় যদি কোনো হোটেল পাই তো অবশ্যই আমি ওখানে আমাকে স্টে করতে হবে। মেনলি ব্যাপার আমার সাথে যেটা ঘটেছে, অনেকটা ড্রাইভ করে এসেছি, লং রুট ড্রাইভ, যেটা এডিটিংয়ে হয়তো আমি একটুখানি কেটে নিয়েছি, বাট দেখো এখানে সিগন্যাল দেখাচ্ছে, আমি ভীষণ ক্লান্ত। আর আমাকে এখন কোথাও একটুখানি রেস্ট নিতে হবে, তো আমাকে একটুখানি খুঁজতে হবে। আচ্ছা, আমি চলে আসছি আই থিঙ্ক। দেখো আমার ঘুমও পাচ্ছে ভাই, চোখ ফোক জুড়ে আসছে। তো আমরা লোকেশানে চলে এসেছি, আর কাছাকাছি এসেই আমার ঘুম পেয়েছে। তো এখানে আমি ফার্স্ট একটুখানি খাওয়া দাওয়া করে নেবো, তারপর একটা লম্বা ঘুম দেবো এখান থেকে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, 60% মতন মোটামুটি এটা হয়েছে। আর কি আছে ভাই, এখানে মোটামুটি 82%, পুরো 100% কমপ্লিট করব, আর তারপর ব্যাস এটা 100% কমপ্লিট হয়েছে। আর এইবার এখান থেকে আমাদেরকে বেরোনোর সময় হয়েছে। তো এখান থেকে বিল পেমেন্ট করার পর এরা বেরোতে দেয়। আর এখানে ঘুমাতে হবে আমাকে, এটা শুধু খাওয়ার জায়গা ছিল, এটা ঘুমের জায়গা না। তোমাকে ঘুমাতে গেলে আবার জায়গা খুঁজতে হবে, আর এর থেকে আরও সামনের দিকে যেতে হবে, ওই জায়গাটাতে ঘুমের জায়গা। আমার চোখ পুরো জুড়িয়ে আসছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, মানে খুব খারাপ কন্ডিশন। জানি না ঘুমের মধ্যে ড্রাইভ করে যেতে পারবো কি না, বাট আরে আর ঠুকে যাচ্ছে, আমি দেখতেই পাচ্ছি না কিছু, মানে এত ঘুম পেয়েছে, চোখও জুড়ে আসছে, আর গাড়িরও পারফরমেন্স খুব খারাপ নয়। অ্যান্ড মোটামুটি চলে এসেছি কোথায়, এটা কোথায়, আচ্ছা ওই জায়গাটাতে, এটা জানি যে ড্রাইভিং স্কুলটার যেখানে করলাম ওই জায়গাটাতে, যদি আমরা, হ্যাঁ এই জায়গাটা, এটা আমার চেনা জায়গা। ড্রাইভিং স্কুলে অনেকবার এসে আমি লাইসেন্স করতে এসে এই জায়গাটাতে খেয়েছি, ঘুমিয়েছি, এটা অনেক মজার একটা জায়গা। তো এখানে আবার নেক্সট টাইম আবার এসেছি ভাই, এরা দুজন সবসময় এখানে বসে কী গল্প করে দাঁড়িয়ে জানি না, বাট এটা আমি এখন ঘুমাবো। আর তোমরা অবশ্যই ঘুমিও না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাই এই গেমটার মধ্যে, ঠিক আছে গ্যাস। হোটেল থেকে এইমাত্র সবাই ঘুম থেকে উঠলাম, এবং উঠেই দেখছি ভাই বৃষ্টি পড়েছে। আর রিচির সাথে আমার কথা হলো, রিচি বলছে যে এখনও 2-3 দিন মোটামুটি লাগবে নেক্সট প্রজেক্টটা আসতে, নেক্সট অ্যাসাইনমেন্টটা আসতে। তো আমি ভাবছি একটুখানি মাছ টাছ ধরবো, অনেকদিন মাছ টাছ ধরা হয় না, যেহেতু এখন হাতে কোনো কাজ নেই, তো একটু ফিশিং করবো, অনেক বেশি মন মেজাজ ভালো থাকে। তো চলো তোমাদেরকে ফিশিং জোনে নিয়ে যাই, অ্যান্ড ওখানে গিয়ে ফিশিং করবো। তো ফিশিং করার ভিডিওটা পুরো, অ্যান্ড তারপরে যে মিশনটা কমপ্লিট হবে ওইটা তোমরা অবশ্যই নেক্সট পার্টে দেখতে পাবে। তো তার জন্য তোমাদেরকে একটু ঝলক দেখিয়ে দিই, যে দেখো এই যে ভাই মাছ ধরার জায়গা। তো থাক এই পর্যন্ত, জয় হিন্দ, বন্দে মাতরম, ভাই।